খচিত পতাকা পথ পথ করে উড়ুক, এই স্বপ্ন আপনি যখন দেখেন তখন দেখবেন আপনার সামনে এই তিন দল মানুষ সবচেয়ে বড় বাধা হয়ে আছে। আমি কথা বললেই আপনি বুঝবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। কয় দল? কথা বলেন, কয় দল? আপনি যখন দ্বীনের কথা বলবেন তখন তিন দল মানুষ বাধা হয়ে দাঁড়াবে। ১,৫০০ বছর আগেও এই তিন দল মানুষই বাধা হয়ে দাঁড়িয়েছিল। আল্লাহর নবী যখন সবাইকে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বপ্রথম যারা বাধার মুখোমুখি করেছিল নবীকে তারা হলো সেই জমানায় যারা ধর্মগুরু, যারা পুরোহিত, যারা ব্রাহ্মণ, যারা পূজা দিত, তারাই সর্বপ্রথম বাধা হয়ে দাঁড়ালো। ওই জমানায় যারা ৩৬০টা দেবদেবী, আপনি কি করতেছেন? একটু মনোযোগের সাথে মঞ্চে যারা আছেন দয়া করে আমার দিকে খেয়াল করবেন, কারো মোবাইল নিয়ে এখন সময় না। আর ওয়াজ এমন না যেটা মাটি কারণ এই কূপটা ডাবাইয়া দিলে চাক্কাটা বড় উঠবো, বিষয়টা এরকম না। সবাই মিলে দোয়া করলে হয়তো সবার জন্য দুই একটা কথা শোনা যাবে। সবাই মিলে দোয়া করেন, সবাই করেন আমিন। আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। তো যেই কথাটুকুন বলছিলাম, নবী যখন সবাইকে ডেকে বললেন তোমরা পড়ো লা ইলাহা, সবাই বলতে হবে লা ইলাহা। মঞ্চে যারা আছে তারা যে ঘুমাইছে না এই বেশি না, একটা বালিশ দেওয়ার দরকার। সবাই বললেন লা ইলাহা। এই কথা বলার পরে সবাইকে এই কলেমার পতাকা তলে ঐক্যবদ্ধ হয়েছে। মানুষ হয়ে গেছে দুই ভাগ, একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। আমরা কি জাহান্নামী না জান্নাতি? জোরে বলতে হবে, জাহান্নামী না জান্নাতি? শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? নবী যখন দাওয়াত দিলেন মানুষগুলো দুই ভাগ হয়ে গেল, পুরা সেপারেশন। মাইনরিটি হয়ে গেল মুসলমান, মেজরিটি রয়ে গেল কাফের। নবী যখন ডাকলেন তখন সবাই মিলে দ্বীনের পতাকা তলে আসে নাই। নবী ডাকার পরে কিছু সংখ্যক মানুষ মাত্র আসলো, আর বাকি লোকগুলো নবীর বিরোধিতা করলো। এই নবীর বিরোধিতা যারা করেছে তাদের পক্ষেও যেমন আয়াত আছে, আবার নবীর পক্ষে যারা ছিল তাদের পক্ষেও আয়াত আছে। সুবহানাল্লাহ বলবেন না? যারা সেই জামানায় আল্লাহর দ্বীন মেনে নিয়েছে, নবীকে নবী বলে মেনে নিয়েছে, আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর। এই মানুষগুলো দুনিয়ায় থাকতেই তারা খবর পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এইরকম একদল হলো রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের ব্যাপারে খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। আর যারা আল্লাহর দ্বীন মানল না, যারা আল্লাহর দ্বীন গ্রহণ করলো না, তাদের ব্যাপারে আল্লাহ কি বললেন? কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, হাজীগঞ্জের মানুষ, চাঁদপুরের মানুষ, শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো। ওয়ালাকুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে
যাদের মন আছে বুঝে না, ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না, ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। সাধারণ মানুষ আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ। আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমি বলি আল্লাহ কি জানোয়ার? কয় জানোয়ারেরও কিছু বোঝ আছে। দুপুরবেলা তুমি খাইতে বসেছো, ছোট্ট নাতি পাশে বসেছে, তুমি লুকমা দিয়েছো, নাতি সবগুলা ভাত আর খায় না, এটো করে দিয়েছে। মাছটা খেয়েছো, কাঁটাটা ফেলে দিয়েছো, গোশত খেয়েছো, হাড্ডি ফেলে দিয়েছো, একটু জোটা কাটা তুমি যখন দরজায় দিয়েছো, দুইজন মেহমান তোমার এই একটু জোটা কাটা খাবার জন্য বসে আছেন। কুকুর আর বিড়াল তোমার একটু জোটা কাটা খেয়েছে। কোন দুপুরে তুমি খাবার দিয়েছো তোমার মনেও নাই। কোনোদিন একটা ভাজা মাছের টুকরা দাও নাই, কোনোদিন একটা গোশতের টুকরা দাও নাই। তুমি যা খেতে পারো না ওদের জন্য তাই খাবার তোমার মনেও নাই। তুমি গরিব মানুষ, রাতের বেলা তুমি ঘুমিয়ে পড়েছো, মাঝ রাতে যখন তোমার প্রস্রাবের ব্যাগ হয়েছে, তুমি বাথরুমে টয়লেটে ওয়াশরুমে যাওয়ার জন্য তুমি বের হয়েছো। তুমি গরিব মানুষ, তোমার অ্যাটাচ বাথরুম নাই, তোমার বাথরুম একেবারে সামনে বাড়ির আঙ্গিনায়, দরজা খুলে বদনা হাতে নেবা। এমন সময় তাকিয়ে দেখো দুপুর বেলার একটু জোটা কাটা খাওয়া কুকুরটা তোমার দরজায় বসে আছে। তোমাকে দেখে দাঁড়িয়ে গেল, কুকুর শব্দ করে তোমার কাগ এসে দাঁড়ায়। তুমি যেন জানতে চাও কিরে ঘুম নাই নাকি? ওই কুকুরটা যেন তোমার জবাব দিয়ে দেয়, মালিক আমার, আমি আপনার নিমক খেয়ে জীবন ধারণ করেছি, আমি নিমক হারাম না। বলেন সুবহানাল্লাহ। নিকৃষ্ট কুকুর। আপনি কুরবানির সময়ও একটা ভালো গোশতের টুকরা দেন নাই। কোরবানির সময় কি দিছেন? কুকুরটা ঘুরতেছে, আপনি এত বড় একটা গরু জব করেছেন, রগ রেশা হাড্ডি যেটা জীবনেও মানুষ খাইতে পারবে না, এইগুলা দিছেন। এই রগ কুত্তায় চাবাইতে চাবাইতে তার একেবারে ক্লান্ত হয়ে গেছে। বিকালবেলা আপনার বাড়ির গাড়ায় দিয়ে গেছে, তোমরা খাওয়া গেলাম না। এই নিকৃষ্ট জানোয়ার কুকুর আপনি একটু ঝোটা কাটা দিলেন, রগ রেশা দিলেন, এই কুকুর তা খাইয়া রাত জেগে জেগে আপনার ঘর পাহারা দেয়। আপনি যখন জানতে চেয়েছেন কিরে ঘুম নাই, কুকুরটা আপনাকে বলেছে, ও মালিক আমার, আমি তোমার নিমক খেয়েছি, আমি তোমার নিমক খেয়ে জীবন ধারণ করেছি। আমি যদি ঘুমিয়ে পড়ি তোমার ঘরে চুর আসবে, ডাকাত আসবে, লুণ্ঠিত হয়ে যাবে তোমার সম্পদ, মালামাল তোমার সব চুর নিয়ে যাবে। এই জন্য আমি রাত জেগে জেগে তোমার ঘর পাহারা দিই। সুবহানাল্লাহ বলবেন না? নিকৃষ্ট কুকুর, নিকৃষ্ট কুকুর, দুপুরবেলা হাড্ডি কাটা জুতা দিয়েছ, এইটা খেয়ে যদি রাত জেগে জেগে তোমার ঘর পাহারা দেয়, তোমার জন্য তোমার আল্লাহ কি দেয় নাই? সামান্য একটা সামিয়ানা টানিয়েছ, কতগুলো বাঁশ বসিয়ে দিয়েছ খুঁটি হিসাবে, ধর্নার বাঁশ, রশির বাত, কাপড়ের টানা সব দিয়েছ তুমি সামান্য সামিয়ানা টাঙ্গাতে। কোনোদিন খোলা আকাশের নিচে তাকিয়ে দেখেছো নাকি? এ বিশাল একটা আকাশ বানাইলো আল্লাহ, তোমার জন্য আকাশ বানাইলো, একটাও খুঁটি আমার আল্লাহ লাগান নাই, ঠিক কিনা? আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানালো সমতল করে, পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় প্যারেক বসাই দিল। তুমি যদি বলো প্যারেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো প্যারেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট। ঘুরে ঘুরে দেখো, ওই যে দেখো পাহাড়। আল্লাহর কোরআন বলে এইগুলা পাহাড় না, এইগুলাই প্যারেকের মাথা। বলো সুবহানাল্লাহ। আকাশ দিল খুঁটি ছাড়া, জমিন দিল সমতল করে, পাহাড় বানালো প্যারেকের মাথা করে। শুধু কি তাই, কলু কলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব,
ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, সুবহানাল্লাহ কয় না? সব তোমার আল্লাহ দিল, সব তুমি খাইলা, সব তোমারই জন্যে। ওই কুকুর তার মালিক চিনল, রাতে জেগে জেগে তোমার ঘর পাহারা দিল, তুমি সব পাইলা, তুমি সব খাইলা, সব তোমার জন্যে। অথচ সারা রাত ধরে তুমি ঘুমাও, সারা রাত তুমি ঘুমাও। ফজরের আজান যখন পড়ে গেল, মসজিদের মিনার থেকে তোমাকে ডাকলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। তুমি ডাক শোনার পরে বিদেশি ছেলের পাঠানো কম্বল গায়ে দিয়া মুড়ি দিয়া তুমি ঘুমাও। কুত্তায় তার মালিক চিনল, তুমি তোমার মালিকই চিনলা না, ঠিক কিনা? সারা রাত ঘুমানোর পরে তুমি জাগতে পারলা না, মাওলার ডাকে তুমি সাড়া দিতে পারলা না। কি পড়া কপাল তোমার! আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার আমার জন্য এই কোরআনুল কারীম হেদায়েত দিলেন। আল্লাহর নবী যখন ডাকলেন, মানুষগুলো যখন দুই ভাগ হয়ে গেল, একদল মানুষ এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমি বলি, আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? কয় দল মানুষ বাধা দিল? কথা ভুলে গেছেন? কয় দল? জুড়ে বলেন, কয় দল? মনেই নাই ওনার। কয় দল? 3 দল। একদল হলো ওই জমানায় ধর্মগুরু, যারা পূজা দিত। এখন যে আমাদের দেশে হিন্দু আছে, ওরা পূজা দেওয়ার জন্য যখন মন্দিরে যায়, তখন মন্দিরের যিনি পুরোহিত, যিনি ঠাকুর, তিনি তার যা যা দরকার সবগুলো বলে দেয়। ওই জমানায় ওইটা করতো। যখন বলতো যে পূজা দেওয়া লাগবে, বলে যে একটা ধুতি লাগবে, 2টা পাতিলা লাগবে, একটা কলস লাগবে, কলার একটা ছড়ি লাগবে, 2 কেজি দুধ লাগবে, একটা পাঠা, মানে যেটাকে আমাদের দেশে ছাগল, একটা ছাগল লাগবে, তারপরে আপনার যা যা একটা বড় একটা গামছা লাগবে। তখন এই ঠাকুর বলে দিছে, দেখেন খেয়াল করেন, ধুতি লাগবে বউয়ের জন্য, গামছা লাগবে ওর জন্য, কলা লাগবে বাচ্চার জন্য, দুধ লাগবে দুধের বাচ্চার জন্য, মানে একটা ফাডা লাগবে, একটা ছাগল লাগবে, যেন মোটামুটি 15 দিন লাগে রোদে দিয়ে হইলেও খাইতে পারে। মিল মতো আরেকটা পূজা আস্তে আস্তে যা দরকার সে বুঝ মতো সবই বইলা দিচ্ছে, ঠিক কিনা কম? এখন নবী যখন বলতেছে লা ইলাহা, এখন যে ব্রাহ্মণ, যে পুরোহিত, যে পূজা দেয়, সে তো বুঝে ফেলছে যে এখন যদি এক আল্লাহর দিন কায়েম হয়ে যায়, তাহলে দেবদেবী বাদ, পূজাও বাদ, ছাগলও বাদ, খাসিও বাদ, ফাড়াও বাদ, ধুতিও বাদ, গামছাও বাদ, কলাও বাদ, দুধও বাদ, আমার সব গেছে। এখন যারা ধর্মগুরু তারা চিৎকার করে বলল, ধর্মের অবমাননা হচ্ছে, সুতরাং মুহাম্মদের ধর্ম ঠেকাও, বাপ দাদার ধর্ম বাঁচাও। বলেন নাউজুবিল্লাহ। আজ যখন ইসলামের কথা বলা হয়, একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্বকে যখন বলা হয় কম্পিউটারাইজড, গোটা বিশ্ব যখন গ্লোবাল ভিলেজ, যখন ওই সান্দ্রা থেকে ডাক দিলে আমেরিকা শোনা যায়, আমেরিকা থেকে ভিডিও কলে মাকে দেখা যায় সান্দ্রায়, সেই জমানায় এসেও যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলা হয়, তথাকথিত মুসলমান নামদারি যারা ওই মাজারের ভিতরে পূজা দেয়, যারা মাজারের ব্যবসা করে, পিরালির নাম দিয়ে মানুষের ঈমান হরণ করে, ওই মানুষগুলো আজকে ইসলামের কায়েমের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়, ঠিক কিনা বলে? তারা বলে আমরা সুফিজমে বিশ্বাসী, আমরা সুফিবাদে বিশ্বাসী। আমি বলেছি ইসলামের কোন রূপ নাই, ইসলাম ইসলামী, যা আল্লাহর জমিনে 1000 বছর আগে আমার নবী কায়েম করে দেখিয়ে দিয়েছেন, ওই ইসলামে আমাদের জন্য ইসলাম। মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হতে হবে, ঠিক কিনা? ইসলামের পথে ওরা অন্তরায়
যারা আমার এই খানকায় বসে বসে শুধু মুরিদ বাড়াতে চায়, আমি বলি তুমি বাড়াও, তুমি সব কিছু খাও, আমার আপত্তি নাই। কারণ বাংলাদেশের মুসলমান এখন আলেম ওলামাকে প্রাণ দিয়ে মোহব্বত করে। গাছ লাউয়ের বিচিটা লাগানোর সময় নিয়ত করে প্রথম লাউটা পীর সাহেবের, প্রথম লাউটা হুজুরের, মাছটা বড় মাছটা পাইলে নিয়ত করে মাথাটা হুজুরের জন্যে, গরুটা জব করার সময় নিয়ত করে কলিজাটা হুজুরের, ছেলে বিদেশ পাঠানোর সময় নিয়ত করে প্রথম বেতনটা হুজুরের। আমি বলি সব তুমি প্রথম প্রথম খাও, আমার কোনো আপত্তি নাই। গাছের লাউডা, মাছের মাথাড়া, গরুর কলজাড়া, বিদেশি ফুতের টেহারা সব তুমি প্রথম প্রথম খাও, আমার কোনো আপত্তি নাই। যেহেতু তুমি সব প্রথম প্রথম খাও, ইসলামের উপরে আঘাত আসলে সবার আগে তোমার পিঠটাও পেতে দাও, ঠিক না? খাওয়ার সময় আগে আগে। আর যখন দেখছে যে ফিটাফিটি শুরু হয়ে গেছে, উনি বইয়া সেটা মুড়িদ ফাড়া কয়, চাও শোনো কি কারবার ঐতি আছে, আপনি যাইতে পারেন না, আপনি আগে যান, আপনি তো সব প্রথম প্রথম খান, ঠিক কিনা কর? খাওয়ার সময় আগে আগে, বাধা আসলে চাওছেন কি এই দিন আর নাই, ঠিক কিনা কর? বাংলার মুসলমান বুঝতে শিখেছে, বাংলার মুসলমান বুঝতে শিখেছে। এই বাংলার মুসলমান জানে এই পথ কণ্টকাকীর্ণ, এই পথ কুসুমাস্তীর্ণ নয়, এ পথ কাটা বিছানো, এ পথে চলতে গেলে পা হবে ক্ষত বিক্ষত, রাস্তা হবে রক্তে রঞ্জিত। এই বিশ্বাস রেখেই আমরা দিনের পথে এসেছি, ঠিক কিনা বলো? আমরা জানি এই পথে চলতে গেলে টিটকারি হবে, মস্করা হবে, এই পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে রাখো। বন্ধুগণ, তাইলে কয় দল বাধা দিছিল? কয় দল? নবীর জমানায় যেই দল ছিল এই জমানায় এই দল আছে নাকি নাই? লেবাস বদলাইছে, দল হেইডে বোতল বদলাইছে, আর বোতলের উপরে স্লিপ বদলাইছে। আগে উপর দিয়া লেখা ছিল মদ, এখন উপর দিয়া লাগছে দুধ, কিন্তু ভিতরে কারবার হেইডে, ঠিক কিনা কও? আল্লাহ যেন হেফাজত করে। সবাই পড়ো আমিন, জোরে পড়ো আমিন। যারা মাজারকে পুঁজি বানাইয়া, দরবারকে ইনকামের সোর্স বানাইয়া তোমরা যারা কামাই রোজগার করতে চাও, আমি বলি লজ্জা থাকা দরকার। তোমার হাত আছে, পা আছে, নাক আছে, মুখ আছে, চোখ আছে, লেখাপড়া করেছে, সুস্থ সবল মানুষ। অটো চালাইলে 500 টাকা কামাই করুন, মাটি কাটলেও হাজিরা 500 টাকা পড়ে, সিএনজি চালাইলে 1500 টাকা কামাই করা যায়। তুমি খানকায় বসে থাকো, ভগিন্ডি বেডিয়া টেহা দেয়, রিক্সাওয়ালায় টাকা দেয়, সেই টাকা তুমি খাও, তোমার লজ্জা না? লজ্জা থাকা দরকার। তোমার উচিত মানুষের পাশে দাঁড়ানো, আর তুমি মানুষের কাছে এইটা শিখছো। এই সবসময় খালি হাত এমনি থাকে, কেডায় জানি ঘুরাই দিছি, আবার ঘুরে গেছে। হাত ফাটতে ফাটতে অভ্যাস খারাপ হয়ে গেছে। নাউজুবিল্লাহ কন। কয় দল গেল? কয় দল রয়ে গেল? কয় দল? 2 নম্বর, তৎকালীন জমানায় ইসলামের বিরোধিতা করলো ওরা যারা ছিল পুঁজিপতি। সুদের কারবার ছিল যাদের, যারা পুঁজিপতি ছিল, টাকার পাহাড় গড়েছিল, চক্রবৃদ্ধি সুদ যারা চালু করেছিল, সুদের উপরে যারা সুদ চালু করেছিল, তারা চিন্তা করে দেখলো ইসলামের বিধান জাকাত যদি কায়েম হয়ে যায় তাহলে আমার জমানো টাকাগুলো জাকাত ফান্ডে চলে যাবে। সুতরাং আমি ইসলামের বিরোধিতা না করলে, ইসলাম কায়েম হয়ে গেলে আমার জমানো সম্পদ থাকবে না। এই জন্য তারা বলল টাকা দাও, ইসলাম ঠেকাও, ঠিক কিনা কন? টাকা নাও, ইসলাম ঠেকাও। করলো ওরা তাই। তারা আবুল আহাব সবচেয়ে বড় সুদের কারবারি ছিল, সে সবচেয়ে বেশি টাকার মালিক ছিল সুদ খাইয়া। আল্লাহ নবী যখন বললেন, কেউ যখন সাহস করে না নবীর গায়ে হাত উঠানোর জন্য, সাফা পাহাড়ের কিনারে নবী যখন দেশবাসীকে ডাকলেন, আবু জেহেল রুখে রুখে গেল, মারতে গেল, ঘুষি নিয়ে গেল, কিন্তু সাহস করল না। আবু জেহেল চিন্তা করেছে মোহাম্মদের আব্বা আবদুল্লাহ নাই,
কিন্তু মোহাম্মদের গায়ে যদি আমি আঘাত করি, মোহাম্মদের চাচা যারা আছে ওরা যদি ফিরেই একটা কইরা দেয়, কয়টা কইরা? একটা কইরা দেয়, তাহলে তো অবস্থা কাহি। তারে দুইজনে ধরে রাখছে, সে খালি ছেড়ে দে করতে আছে। আমি কই যে যখন দেখবেন যে দুইজনে মারামারি করছে, কেউ রে কেউ ধরেন না, একটু ছেড়ে দেন, দুইজনে দুইটা খাইয়াই বুঝবো মাইর কাটতে। কারণ আমাদের দেশে দললেই কাজ্যাটা জমে বেশি, আর ধরুন না যদি বেরিয়ে তো কাজ্যা কারে কয় বেরিয়ে তো তাদের ইচ্ছাতে তো জানে ছুটতে দেবো, ছুটে না। আবুল আহাব যখন দেখলো কেউ বিরোধিতা করে না, কেউ আঘাত করে না নবীর গায়ে, পাথর হাতে নিয়ে নবীর গায়ে ঢিল মারলেন, জঘন্য একটা গালি দিলেন, ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নবী শুনে চোখের পানি চলে আসলো, আহারে আমার আপন চাচা আবুল আহাব, আমার আব্বা আব্দুল্লাহ আজকে নাই, আমার এত বড় গালিটা দিল। আব্বা যদি থাকতো তাইলে আব্বা প্রতিবাদ করতো, আমি তো চাচার মুখে মুখে কথা বলতে পারি না। নবী মাথা নিচু করে উঠে আসলেন। নতুন সাহাবা যারা তারা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি কোনো বিচার দেবেন না? আমরা কি প্রতিবাদ করব না? আমরা কি আঘাত করব না? নবীজি বললেন, ওরা মাইনরিটি, ওরা মেজরিটি, আমরা মাইনরিটি, আমরা সংখ্যায় কম, আঘাত করার সময় আসে নাই, একদিন সময় আসবে, সেদিন কড়ায় গন্ডায় জবাব নেওয়া হবে, ঠিক কিনা? গত 2-3 বছর আগেও, 2-3 বছর কি 4 মাস তো হয় না এখনো, না 4 মাস আগেও আমরা দেখেছি মসজিদের মিম্বারগুলোতে ওলামায়ে কেরাম যখন দ্বীনের সঠিক কথাগুলো বলতেন, পরের সপ্তাহে এসে দেখেন চাকরি নাই, ঠিক কিনা বলেন? মাহফিলের মঞ্চগুলোতে ওলামায়ে কেরাম যখন কোরআনের তাফসীর করতেন, আমরা দেখেছি তথাকথিত রাজনৈতিক নেতৃবৃন্দ ওই আলেমকে বেয়াজ্জতি করে তার সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে। আমরা বলেছি যেদিন গেছে একেবারেই গেছে। মসজিদের মিম্বারে যদি বাধা আসে আর মাহফিলের মঞ্চে যদি বাধা আসে, আগের দিন নাই, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক জবাব দেওয়া হবে সমানে সমান। আগের দিন আর নাই, বাধা দিতে আসবে তো প্রতিহত করা হবে, ঠিক কিনা বলে? আবার নবীরা যখন তারা পাথর মারল আবুল আহাব, কথা কি মনে আছে? কাফেরারা, এই যারা নতুন মুসলমান, তারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে এমন করে গালি মারলো, ইয়া মোহাম্মদ তাব্বালাক, আর পাথর ছুঁড়ে দিল আপনার দিকে, আপনি কি কিছুই বলবেন না? নবী বললেন, কে বলেছে বলবো না? আমার একটা জায়গা আছে বিচার দেওয়ার মতো, সুবহানাল্লাহ বলবেন না? এটা হাজীগঞ্জ থানা না, এটা কুমিল্লা জজ না, নিম্ন আদালত না, হাইকোর্ট না, সুপ্রিম কোর্ট না, আপিল বিভাগ না। আমি যার দরবারে বিচার দেই তিনি হইলেন আহকামুল হাকিমিন, বলো সুবহানাল্লাহ। এই দরবার কার? কথা কয় না কার? দরবারে বিচার দিলে বিচার পাওয়া যায় না কি যায় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক দে, তুই আমার কাছে চা, চাইতে দেরি আমি দিতে দেরি করি না। আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। যখন কোনো মানুষের উপরে আঘাত করা হয় অন্যায়ভাবে, তখন মানুষটা হয়ে যায় মাজলুম। আর মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি হয় না, ঠিক কিনা? তবে একটু দেরি হয়, 15 বছর লাগে, একটু দেরি হয়, 15 বছর লাগে। আমি অবাক হই, সারা জীবন যারা বলল পালাই না, পালায় না, 12টার পরে আর খুঁজেই পাওয়া গেল না। যেই মানুষটা সারাটা বছর কইল খেলা হবে খেলা হবে, খেলা শুরুর আগেই প্লেয়ার ভেঙে গেছে, ঠিক কিনা? কেমন খেলোয়াড়, খেলা শুরু হওয়ার আগেই তার ওনারে খুঁজে পাওয়া যায় না। ফলাফলে গোল দিতে 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 গিতে গিতে দড়ি শেষ, কিন্তু খেলা আর শেষ হয়, ঠিক কিনা? কথা বলতে ওজন রেখে বলা লাগে। সে মনে করছে বাচ্চাগুলা মানুষগুলা কিছু বুঝে না, তার অজান্তে আমার যুবকেরা যে ওই সিনা টান টান করে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে জানে,
পুলিশ অফিসার যখন বলে যে গুলি করি একটা পরে একটা আর নড়ে না, ওই যুবক যে বাংলাদেশে তৈরি হয়ে গেছে ওরা জানে না। ওরা জানে না কেমন করে আমার আবু সাইদ সিনে টান টান করে দাঁড়িয়ে যায়। ওরা জানে না কেমন করে আমার মুগ্ধ পানি পানি বলে পিপাসার্থ মানুষের কাছে দাঁড়ায়। ওরা জানে না বাংলার যুবক জীবন দিতে জানে, অন্যায় মেনে নিতে পারে না। ঠিক